শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর 2.1 অধ্যায়। আজকে আমরা 8, 9, 10 নম্বর অঙ্ক করব। তো সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। 8 নম্বর অঙ্ক খুবই ভালো করে রিডিং করে নিতে হবে আগে। তো অঙ্কের মধ্যে যেটা বলছে 6,500 টাকা যে হার মুনাফায়, যে হার মুনাফায় কথার অর্থ কি? যে হার মুনাফায় কথার অর্থ হচ্ছে মুনাফার হার। যে হার মুনাফায় মানে হচ্ছে মুনাফার হার। 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। দেখো এই 6,500 টাকাটাই মুনাফা আসল সহ এই টাকাটা হয়েছে। তার মানে এই টাকাটা হচ্ছে আসল টাকা আর এই টাকাটা হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমি আসলকে বাদ দিই তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো। আবার আসল তো দেওয়াই আছে। তাহলে আমাদের প্রশ্নে কি কি দেওয়া আছে? আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আবার মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে মুনাফা বের করতে পারবো। তার মানে প্রশ্ন থেকে আমি মুনাফা বের করে নিতে পারবো। এই বিষয়গুলো দেওয়া আছে এবং ওই অংশগুলো ব্যবহার করে আমাকে প্রথমে মুনাফার হার বের করতে হবে। তারপরে ওই একই হার মুনাফায়, মানে ওই যে মুনাফার হারটা বের করলাম ওই একই হার মুনাফায় কত টাকা, মানে আসলের কথা বলছে, কত টাকা 4 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তো আমরা অঙ্কটা শুরু করি, শুরু করে করে ধীরে ধীরে আমরা বুঝবো। 8 নাম্বার, এখানে আসল পি সমান সমান 6,500 টাকা। এবার বলছে যে হার মুনাফা, মানে মুনাফার হার চাইছে, সময় হচ্ছে 4 বছর, n সমান সমান 4 বছর। মুনাফা আসলে 8,840 টাকা হয়। মুনাফা আসলে 8,840 টাকা। তাহলে আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিব, মানে মুনাফা বের করবো। মুনাফা বের করার সূত্র হচ্ছে মুনাফা আই সমান সমান, সূত্রটা ইচ্ছে করে তুমি লিখতে পারো। সূত্র না আসলে এখানে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে কি বের হবে? মুনাফা বের হবে। তাহলে মুনাফা আসল হচ্ছে 8,840 বিয়োগ 6,500 টাকা। এটা আমি কি করলাম? এই টাকাটার নাম হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল থেকে বাদ দেবো কি? আসল। তাহলে 8,840 থেকে 6,500 বাদ, 8,840 বিয়োগ 6,500, 2,340। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপরে আমাদের যেটা বের করতে হবে, যে হার মুনাফায়, মানে মুনাফার হার বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? আই সমান সমান পি এন আর, বা আর সমান সমান আই ভাগ পি এন। আই এর মান কত? 2,340। পি এর মান কত? পি এর মান হচ্ছে 6,500 টাকা। 6,500 গুণন, এবার এন এর মান কত? এন এর মান হচ্ছে 4 বছর। তাহলে আমরা মুনাফার হার যেহেতু বের করতেছি, ক্যালকুলেটারে 6,500-র সাথে এই 6,500-র সাথে আমরা 4-এর প্রথমে গুণ করে নিব। তো গুণ ফল যেটা হবে 2,340 ভাগ হচ্ছে 26,000। 2,340-কে 26,000 দিয়ে ভাগ হবে। তাহলে আমাদের রেজাল্ট আসছে 0.09। এটাকে আমরা জানি আর এর মান বের করতে হলে এটাকে 100% দিয়ে গুণ করতে হয়। তাহলে এটার সঙ্গে 0.09 সাথে শুধু 100 গুণ হবে, তাহলে 9 হয়। আর এই পার্সেন্টেজটা এখানে বসবে। তো মুনাফার হার বের করতে হলে 100% দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, গেল। এখন আমাদের পরের অংশ যেটা বলছে ওই একই হার মুনাফায়, মানে এখানে যে আমি মুনাফার হারটা পাইছি ওই মুনাফার হারটাই শুধু পরের অংশে লাগবে। আর এইখান থেকে এইটুকে কোনো কাজ আর নাই। এই মুনাফার হারটাই শুধু আমরা পরের অংশে ইউজ করব। আর এইখান থেকে আমরা কোনো অ্যামাউন্ট, এই টাকা পয়সা হোক বা কোনো সংখ্যা হোক, আমরা পরের অংশে ইউজ করতে পারবো না। ঠিক আছে? তো এটা খুবই ভালো করে বুঝতে হবে যে পরের অংশ আমরা কি কি ইউজ করতে পারবো। আমরা পরের অংশে শুধুমাত্র ওই মুনাফার হারটা ইউজ করতে পারবো, অর্থাৎ যে উত্তরটা আমি বের করলাম। আর আগের অংশের কোনো কিছু পরের অংশে ইউজ হবে না। এটা খুবই ভালো করে বুঝতে হবে। এই অংশের কোনো কিছু পরের অংশে ব্যবহার হবে না। শুধু কি ব্যবহার হবে?
ওই মুনাফার হারটা ব্যবহার হবে। তাহলে এখন আমরা লিখবো আবার মুনাফার হার আর সমান সমান 9%। তাহলে 9% মানে কি, উপরে 9 নিচে 100, 0.09। এটা আমি বুঝলাম। এরপরে আমাদের কাজ কি, ওই একই হার মুনাফায় কত টাকা মানে আসল বের করতে বলছে। 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমাদের সময় n সমান সমান 4 বছর। তো 4 বছরে মুনাফা আসলে, দেখো কোনো প্রশ্নে শুধু মুনাফা আসল দেওয়া আছে কিন্তু আসল বা মুনাফা কিচ্ছু দেওয়া নাই, তখন তোমাকে নতুন একটা সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। মুনাফা আসলকে এ দ্বারাও প্রকাশ করা যায়। হ্যাঁ, তো মুনাফা আসলকে আমি এ দ্বারা প্রকাশ করলাম এবং মুনাফা আসল কত টাকা আছে, 10,200 টাকা আছে। এই 10,200 টাকা আমরা বসাবো। তো পরবর্তী অংশে আমাদের শুধু মুনাফা আসল দেওয়া আছে, আর আগের অংশের তো কোনো টাকা পয়সা কোনো কিছু আমি পরের অংশে ইউজ করতে পারবো না। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। এ বলতে কি বোঝায়, এ বলতে টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট মানে মোট পরিমাণ। এখন মোট পরিমাণ বলতে কি বোঝায়, মুনাফা আর আসল যোগ করে যে অংশটা হয় সেটাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট বা মোট পরিমাণ। যখন এরকম ক্ষেত্রে দেখবা যে এর মান চলে আসছে আর আমার মুনাফা আসে নাই বা আসল আসে নাই বা অন্য কোনো আসে নাই, শুধু এর মানই আসছে, সেই ক্ষেত্রে আমাদের এর একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এ সমান সমান পি ইন্টু 1 যোগ আর এন। এই সূত্রটা ইউজ করতে হবে। তখন এ পি এর মান কত, পি এর মান হচ্ছে 10,000, সরি পি এর মানে তো আমাদের বের করতে হবে। তো এইখানে আমরা পি পি এর জায়গায় রাখলাম, এখানে এ এর জায়গায় থাকলো 1 যোগ আর এন, এদিকে এসে ভাগ হয়ে যাবে বা পি সমান সমান। তাহলে আমরা এটা সাজায় যদি লিখি, পি কে বাম দিকে লিখতে পারি, পি সমান সমান এ বাই 1 যোগ আর তো এখন আমরা মানগুলো বসাবো। এ এর মান হচ্ছে 10,200, তাহলে 10,200 1 যোগ আর এর মান 0.09। আর সময় আমাদের কত ছিল একটু দেখি, 4 বছর সময় ছিল। সময় হচ্ছে 4 বছর। তাহলে 4 বছর সময় আমরা বসাই দেই, গুণিতক 4। তো প্রথমে কার কাজ করতে হবে, গুণের কাজ করতে হবে। তাহলে 0.09 ইন্টু 4 কত হয়, 0.36 হয়। এই 10,200 তুমি ডাইরেক্ট ক্যালকুলেটর করতে পারো, 1 যোগ 0.36, তাহলে 10,200 ভাগ 1.36, কত টাকা হবে, 7,500। তাহলে এই টাকাটা আমাদের কি, এই টাকাটা পি এর মান। এই যে আমরা পি এর মান বের করলাম, পি মানে কি, আসল টাকাটা বের করলাম। তাহলে অতএব আসল 7,500 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা 9 নম্বর অঙ্ক করব। দেখো 9 নম্বর অঙ্কে কি বলছে, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পেয়েছে। কিছু টাকা, মানুষ যদি কোনো টাকা ব্যাংকে জমা রাখে অবশ্যই সেই টাকাকে আসল টাকা বা মূলধন বলা হয়, সেই টাকাকে আসল টাকা বা মূলধন বলা হয়। তাহলে আমরা 9 নম্বর অঙ্ক যদি করি, যে টাকা জমা রাখছে, কোন টাকা জমা রাখছে আমরা জানি না, তার মানে আসল টাকাটা আমরা জানি না, আমরা ওইটা হচ্ছে বের করব। এখন এখানে 4 বছর যে দেওয়া আছে আমাদের, আর
4,760 টাকা মুনাফা পায়, দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে এটা আমাদের কি কি দেওয়া আছে সেগুলো আমরা প্রশ্নে লিখব। এখানে সময় n সমান সমান 4 বছর, তারপরে মুনাফা i সমান সমান 4,760 কি হবে টাকা হবে। এরপরে মুনাফার হার, এখানে মুনাফার হার দেওয়া আছে কত 8.50। আমরা জানি মুনাফার হারকে পার্সেন্টেজ দিয়ে লিখতে হয় 8.50, এখানে আমরা লিখবো পার্সেন্টেজ। তো লিখলাম। এখন 8.50 বলতে কি বোঝায়, 8.50 ভাগ কত হবে 100 হবে। তাহলে 0.085 এটা হচ্ছে আমাদের ভাগফল। এখন আমাদের বের করতে বলছে কি, রিয়া সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, উনি কত টাকা আসলে ব্যাংকে জমা রাখছিল, মানে আসল টাকাটা বা মূলধন বের করতে বলছে। তাহলে আমাদের সূত্র হচ্ছে আই সমান সমান PNR বা পি সমান সমান আই ভাগ NR। আই এর মান কত, আই এর মান 4,760, 4,760। এন এর মান কত 4, আর এর মান এই যে এটা 0.085। এখন আমরা এই গুণের কাজটা আগে করে নিব। 4 গুণন 0.085, তাহলে এখানে 4,760 ভাগ 0.34 হয়, 14,000। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ মূলধন বা আসল বা তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। তাহলে ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 10 নাম্বার। দেখো 10 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ভালোভাবে বারবার রিডিং করতে হবে তোমাদেরকে আগে। এখানে দেখো শতকরা বার্ষিক যে হারে, শতকরা বার্ষিক যে হারে কথাটার অর্থ হচ্ছে মুনাফার হার। তো এখানে মুনাফার হার আমাদের লাগবে, মানে এটা দেয়া নেই, এটা খুঁজে বের করতে হবে। কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। কোনো মূলধন, বারবার রিডিং করবা, কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তাহলে 10 নম্বরে ধরি মূলধন পি সমান সমান 100 টাকা, 6 বছরে মুনাফা মূলধনে হয় কি হয়, দ্বিগুণ হয়। দ্বিগুণ বলতে এই 100-কে 2 দিয়ে গুণ করতে হবে, 100 গুণন 2 টাকা। কে দ্বিগুণ হয় বলছে, কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। এই মূলধনটা 6 বছরে মুনাফা মূলধনে কি হয়, দ্বিগুণ হয়। অর্থাৎ মুনাফা মূলধন বলতে মুনাফা আসলে দ্বিগুণ হয়েছে। তাহলে এই টাকাটার নাম কি, এইটা টাকার নাম হচ্ছে মুনাফা মূলধন বা মুনাফা আসল। তো এই মুনাফা মূলধন থেকে যদি মূলধনটাকে বাদ দিয়ে দেই তাহলে কে থাকবে, মুনাফা থাকবে। তাহলে আমরা এখান থেকে মুনাফা বের করতে পারবো। মুনাফা আই সমান সমান এই যে মুনাফা মূলধন থেকে মূলধনটা বাদ, 100 টাকা। আশা করি বুঝছো। এখন আমাদের সময় কিন্তু এই 6 বছর। এরপরে কি বলছে,
তোমাকে বলছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে কি হয়, দ্বিগুণ হয়। তাহলে যে হার, এই হারটাই আমাকে বের করতে হবে। এই হারটা বলতে আর এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব আই সমান সমান পিএন আর, বা আর সমান সমান আই ভাগ পিএন। তো আই এর মান কত? আই এর মান 100, পি এর মানও 100, এন এর মান হচ্ছে 6। তাহলে তোমার রেজাল্ট কত আসতেছে? 0.1666। দেখবো ক্যালকুলেটার এরকম অনেকগুলো 6 আসছে। তো তুমি দশমিকের পরে 4 ঘর নিতে পারো বা 3 ঘর নিতে পারো। তো যদি তুমি এরকম অনেকগুলো ঘর নাও, তো এই ধরো এইখান থেকে এইটুক পর্যন্ত নিবা, এই অংশটা থেকে এদিকে তোমার আরো 6 আছে, এগুলো তুমি নিবা না। তো যে অংশ পর্যন্ত তুমি নিবা, তারপরে অংশটা খেয়াল করবা। তারপরে অংশে 5 থেকে 9 এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, তাহলে আগের অংশের সাথে 1 যোগ করতে হবে। যেহেতু এখানে 5 থেকে 9 এর মধ্যে অর্থাৎ 6 আছে, তাহলে এই অংশের সাথে আমরা 1 যোগ করবো। তো এগুলো বোঝানোর জন্য তোমাদেরকে দিছিলাম। তাহলে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে, এখানে আমরা 6 লিখবো না, আগের অংশের সাথে 1 যোগ করলে, মানে এখানে 6 ছিল, এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 7। আর আমরা জানি আর এর মান বের করতে হলে 100% দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 100% দ্বারা যদি গুণ করি, তাহলে পয়েন্ট, এখানে আমাদের 16.67% আসবে। এই মুনাফার হার ছাড়া আমাদের পরের অংশ, এর আগেও একটা অঙ্ক আমি বলছি যে 2 পার্টের যদি অঙ্ক থাকে, তাহলে আগের পার্টের উত্তরটাই শুধু পরের অংশে যাবে। আর এইখানকার যে 6 বছর বা আদার্স যে টাকা পয়সা যা আছে, কোনো কিছু পরের অংশে ইউজ করা যাবে না। তাহলে ওই মুনাফার হারটাই, সেই হারে কত টাকা, মানে আসল 4 বছরের মুনাফা মূলধনে এত টাকা হবে। তাহলে আমরা পরের অংশটা করতে হলে আগের অংশটা আমাদের কোনো দরকার নেই, আগের অংশ থেকে শুধু আমরা এই হারটা উঠাই নেব। তাহলে আবার মুনাফার হার আর সমান সমান 16.67%। 16.67কে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের উত্তর কত আসবে? 0.1667। এটা আমাদের মুনাফার হার আসবে। এরপরে কথা হইলো কত টাকা, বলছে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তো মুনাফা মূলধন দেওয়া আছে, যদি শুধু মুনাফা মূলধন বা মুনাফা আসল দেওয়া থাকে, ওইটাকে আমাদের এ দ্বারা প্রকাশ করতে হবে। এ মানে টোটাল অ্যামাউন্ট, একটু আগে বুঝেছি। ওটাকে কি দ্বারা প্রকাশ করতে হবে? এ দ্বারা। এবং তখন সূত্র এর সূত্র পড়বে। তাহলে মুনাফা মূলধন 2050 টাকা আমরা লিখতে পারি। মুনাফা মূলধন বা মুনাফা আসলে একই কথা। মুনাফা মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি না, এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে লিখবো এ 2050 টাকা। আর সময় দেওয়া ছিল আমাদের কত? 4 বছর। সময় কত দেওয়া ছিল? 4 বছর। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। অতএব এ সমান সমান পি ইন্টু 1 যোগ আর এন। পি এর মান কত হবে? আমাদের পি এর মান তো বের করতে হবে, পি এর মানটাই তো আমাদের চাইছি। তাহলে এ এর জায়গায় থাকবে, আর এইখানে পি বাদ দিলে এইটা এখানে গুণ আছে, এদিকে সে ভাগ হয়ে যাবে, 1 যোগ আর এন হবে। আর পি পি এর জায়গায় থাকবে, বা পি সমান সমান এ বাই 1 যোগ আর এন। এর মান কত? এর মান ছিল 2050 টাকা। 2050, 1 যোগ আর এর মান কত? 0. আর এর মান 1667 গুণিত
এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। তো মানগুলো একবার দেখে নিতে পারো। আর এর মান হচ্ছে এটা, এ এর মান, এন এর মান হচ্ছে 4। এখন আমরা ক্যালকুলেশন করব। প্রথমে ক্যালকুলেশন হবে, এটা গুণের কাজ আগে হবে, গুণ হওয়ার পরে একের সাথে যোগ হয়ে যাবে। 2050 গুণ করে নাও, 0.1667 গুণন 4 যোগ 1, তাহলে কত হচ্ছে 1.6668। এখন 2050-কে ভাগ করো এটা দিয়ে, তাহলে 1229.90 আসে। তো 1229.90 যে পয়সা আসছে, এটাকে তুমি 1230 টাকা লিখতে পারো। এটা আমাদের লেখার কোনো দরকার নাই, আমরা ডাইরেক্ট এটা 1230 টাকা লিখতে পারবো। দেখো দশমিকের পরে যে সংখ্যাটা থাকে, এই তার জন্য এইখানে এসে আমরা একটা 1 যোগ করতে পারি। হ্যাঁ, এই দশমিকের পরে 5 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা যদি থাকে, তার আগের সংখ্যার সাথে কি করা যায়? 1 যোগ করা যায়। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে একটা কিন্তু 0 হয়ে যাবে, অথবা 29-এর সাথে 1 যোগ করলে 30 হয়ে যাবে। তাহলে আমরা এই টাকাটা না লিখে এখানে লিখবো কত টাকা? 1230 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।